নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর সাথে আমরাও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কামাখ্যা মন্দির। তো আমরা সকাল সকাল প্রায় 8টার দিকেই মেঘালয় হোটেল থেকে বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 3টে বাজবে, বাস ড্রাইভার বলল তাই। তো আমরা যে বাসে করে মেঘালয় ঘুরছিলাম, সেই বাসে করেই আমরা কামাখ্যা মন্দির যাব। এতটা লং ড্রাইভ যাওয়ার জন্য মিঠাইয়ের খুব শরীর খারাপ হয়েছিল, মানে প্রচণ্ড হারে নিতিয়ে গেছিলো বাচ্চাটা আমার। এতটা পরিমাণে বমি করছিল যে কি বলবো, কিছু খাওয়াচ্ছি তাই বমি করে দিচ্ছে, জলটা খাওয়াচ্ছি জলটাও বমি করে দিচ্ছিল। তো যাই হোক, খুব কষ্টে নিয়ে এসেছি আমি ওকে। মা কামাখ্যা মন্দির এসেছি, মা কামাখ্যা যেন তাকে ভালো রাখে। আমরা যাওয়ার পথেই ডালা নিয়ে নিয়েছিলাম। ডালার দাম আমি ঠিক বলতে পারবো না, যেহেতু ওর বাবা নিয়েছিল ডালা, তার জন্য ডালার দামটা আমি ঠিক বলতে পারবো না। প্রায় 100-150 হবে ডালার দামটা। তো ওটার মধ্যে সব কিছু ছিল, ওটা নিয়ে এখন আমরা যাচ্ছি। যেহেতু পাহাড়ের উপরে কামাখ্যা মন্দির, তাই ওপরে উঠতে হচ্ছে আমাদের। অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় আধ ঘন্টার সমান লেগে গেছিলো ওপরে যেতে নিচ থেকে। আচ্ছা তনুদি, তুমি ব্যাগ নিয়ে এসছো তো না? হ্যাঁ, ব্যাগটা ওখানে রাখলে আমার ভয় লাগছে। ব্যাগটা গোটায় যদি নাই হয়ে যায় তাহলে কি করব? না না হবে না। আমি কি বললাম আমার ব্যাগটা এখানে রেখেছি? বললাম নাকি? না, আমি বলিনি কিছু। তোমার ধরে তো টাকা পয়সা আছে, কত টাকা আছে? ওটা সব কিছু করতে হবে। কুকুরটা গা দিয়ে চলে গেল। কিরাম রোড मेरा जैकेट पड़ा প্রণাম কর সোনা, প্রণাম কর, প্রণাম করো। আমার কাছে আমরা ইয়ের মতো যে বড় মায়ের কাছে মতো কোনো জায়গায় দেখলাম না, মানে পূজা দেওয়ার সেরকম বলতো লাইন হয়ে আছে, লাইন এরকম এল হয়ে লাইন হয়ে আছে। এবার তোর কত 50 জনকে টেনে নিয়েছে, বাকি জন্য তার করে দিল। সবার কাছে ডালাটা নিয়ে নিয়ে ও ডালা থেকে একটু আপনি দেখে থেকে রাত আবার ধরে কোনো পান্ডা ফান্ডার ব্যাপার নাই। 4 জন পুরোহিত আছে, ওদের থেকে নিয়ে নিচ্ছে। যেহেতু আমাদের পান্ডা আগে থেকেই বুক করা ছিল, তো সেই পান্ডার হাত ধরেই আমরা পুজোটা দিতে পেরেছি। প্রায় এখানে পৌঁছাতে পৌঁছাতে 2টো বেজে গেছিলো, বলেছিলাম 3টে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। যাই হোক, পুজো তো শেষ পর্যন্ত দিতে পেরেছি, এটাই মায়ের কৃপা আমাদের উপর। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি আর ক্যামেরা করিনি। এই মাত্র বাইরে এলাম পুজো দিয়ে। মন্দিরে ওঠার সময় একটা বলিঘর বলে জায়গা ছিল, মানে আর কি ঘর ছিল, সেই ঘরে নাকি বলি দেওয়া হয়। আমরা তো বলি দেখতে পেলাম না, তো শুনলাম আমি সেখানে নাকি মহিষ বলিও হয়। কিন্তু মন্দিরের চারিদিকে আমি অনেকগুলো ছাগল দেখতে পেলাম, আর তার সাথে অনেকগুলো পায়রা। মনে হয় কেউ মানত করেছে আর এখানে রেখে গেছে, বলি দেয়নি, ছেড়ে দিয়েছে মন্দিরের ভিতরে। ওই ধূপকাঠিগুলো না ওখানে ধরিয়ে চলে আসি, চলো অভি। হ্যাঁ, ওখানে প্রদীপ আর ধূপকাঠি জ্বলছে তো।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো প্রায় 3:30 4টার দিকেই। তারপরে ওখান থেকে নামার পথেই দেখলাম ডান দিকে খাওয়া দাওয়া করাচ্ছিল আর কি। তো বিনামূল্যেই কুপন দিচ্ছিল, ওখানে বিনামূল্যেই মায়ের প্রসাদ পাওয়া যাবে, সেই জন্য সেখানেই আমরা মায়ের প্রসাদটা খেয়ে নিয়েছিলাম। আর খাবারের মধ্যে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা আর একটা তরকারি মিশানো। তো সেখানেই আমরা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এবার আমরা যাচ্ছি আসাম। সেখানে আমাদের হোটেল বুক করা আছে আর সেখানেই আমরা এখন রওনা দিলাম। প্রায় সন্ধ্যা হয়ে যাবে যেটা বললো, প্রায় 7টা বেজে যাবে বাস ড্রাইভার যেটা বললো আর কি। তো চলো সেখানেই আমরা যাই। এদিকে দেখো উপরের পাহাড়টা, দেখো কত উঁচু, উপরের পাহাড়টা মেঘের মতো হয়ে আছে। বাস ড্রাইভার যেটা বলেছিল প্রায় 7টার মতো যেতে যেতে আমাদের প্রায় 8টা হয়ে গেছিলো। তার কারণ একটাই হলো রাস্তায় জ্যাম, এতটা পরিমাণে জ্যাম ছিল যে আমরা আসতেই পারছিলাম না। তার মধ্যে বড় গাড়ি ছিল, বাস, ছোটো গাড়ি থাকলে তাও বেরোনো যেত, কিন্তু যেতে যেতে প্রায় 8টা বেজে গেছিলো। তো হোটেলে গিয়ে যাই হোক একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা বেরিয়েছিলাম। আমরা যেহেতু আসামের মেন সিটিতে ছিলাম, তো সেখানে অনেকগুলো মল ছিল। আমরা সবাই ঠিক করলাম যে আমরা সবাই বেরোবো একটু কেনাকাটা করতে। তো তাই কথা মতো সবাই বেরিয়েছিলাম কেনাকাটা করতে। তো আমরা অনেকেই কেনাকাটা করেছিলাম, তার সাথে আমার হাজব্যান্ডের বন্ধুর বউরাও নিয়েছিল, কেনাকাটা করেছিল অনেকেই। তো আমি একটা মেখলা নিয়েছিলাম, তারাও অনেকেই মেখলা নিয়েছিল। তো একটা স্মৃতি হয়ে গেল যে আমরা আসাম গেছিলাম, সাথে একটা মেখলাও নিয়েছি, আসামের মেখলা। হোটেলেই যেহেতু খাবার অর্ডার করা ছিল, তাই জন্য আমাদের খুব একটা দেরি হলেও সেখান থেকে আস্তে আস্তে খাওয়া দাওয়াটা পেয়ে গেছিলাম। প্রায় 10:30 11টা বেজে গেছিলো আমাদের সেখান থেকে আস্তে আস্তে কেনাকাটা করে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, প্রায় 12টা বেজে গেছিলো আমাদের ঘুমাতেই। তারপর হঠাৎ করে ওর বাবা 4টার সময় দেখলো যে ফ্লাইট আমাদের খুব তাড়াতাড়ি আছে, মানে 6টার দিকেই আছে। তো তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম 6টার আগে। To be zero for takeoff. ওগুলো কি আছে? ওগুলো কি আছে? সেনার ছাউনি, ওগুলো সব সেনাদের না? সব সেনার ছাউনি, সেনা থাকে, যুদ্ধ জাহাজ। হ্যাঁ, জ্যাকেটটা খুলো, না জ্যাকেটটা খুলবে, জ্যাকেটটা খুলে দাও। কি হয়েছে? আমার ছবি কই? আমারও। জিতুর ছবি কেমন করে তুলবে? তুমি অন্যের সাথে ছবি তুলবে। 1 2 3 গো। এর নাম কি জিরাফ?
এটা ছিল আমার ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠা। তো আমি ফ্লাইটে উঠে ভীষণ ভীষণ খুশি, আর ওপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, নিজেকে পাখির মতো মনে হচ্ছিল যে আমি আকাশে উড়ে যাচ্ছি। কিন্তু দেখতে ভালো লাগছে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে আর পারছিলাম না, চোখটা এতটা জ্বালা করছিল, বাইরের দিকে তাকিয়ে থাকছিলাম তো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিলাম না। বাড়িগুলো প্রচণ্ড রোদের তাপ, সেই জন্য ওপরে ভিতরে লাগছে ঠান্ডা, কিন্তু বাইরের থেকে যে তাপটা আসছে চোখে লাগছিল। তোমাদেরও দেখাই ওপর থেকে ভিউটা, পুরো মনে হচ্ছে একদম ছবির মতো, এত সুন্দর লাগছিল দেখতে ওপর থেকে ঘরটাকে। দেখো, তোমরাও দেখো। তোমাদের যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো আমাদের ফ্লাইট ছিল 6টার দিকে, কিন্তু সেটা পিছিয়ে ওই সময় হয়েছিল প্রায় 11টা থেকে 12টা। তো 11টার দিকে আমাদের ফ্লাইট ছিল, সেহেতু আমাদের বিমানবন্দরে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছিল, প্রায় অনেকক্ষণ, সকাল থেকে ঠাই বসেই ছিলাম। তো 11টার দিকে ফ্লাইট ছিল, 11টা থেকে 12টা লাগলো, আমাদের ঘন্টাখানেক মতো সময় লাগলো আসাম বিমানবন্দর থেকে শিলিগুড়ি বিমানবন্দর পর্যন্ত আসতে। তো এটা হলো বাগডোগরা বিমানবন্দর, আমাদের 1 ঘন্টা প্রায় লাগলো আসতে। খুলে গেল কেন? এটা খুলে গেল কেন? বাতাসটা ইয়ে করছে, অ্যাডজাস্ট করছে। হ্যাঁ হ্যাঁ, হেলিকপ্টার। তো বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে সবাইকে বিদায় জানিয়ে আমার এই ব্লগটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।